হ্যালো, গুড মর্নিং সকলকে। তো আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তার জন্য অফিস যেতে পারিনি। তো তার জন্য একটু বাজার যাচ্ছি, দেখি কি আনা যায়। আমার সাথে ওই যে পুচকেটা আছে। কোথায় গেলি? তো বাজার যেতে হবে তো? কি মাছ খাওয়া হবে? ইলিশ মাছ। ইলিশ মাছ? যদি ভালো ইলিশ মাছ পাই তাহলে কিনবো, ঠিক আছে? চলো চলুন বেরোনো যাক। তারপর দেখি যে আজকে ইলিশ মাছ খেতে চেয়েছে, ইলিশ মাছ পাই কি না। তো যদি ইলিশ মাছ পাই তাহলে তো খুবই ভালো, কারণ এত বৃষ্টি সকাল থেকে দেখে রাস্তাঘাট থেকে বুঝতেই পারছো হয়তো এখনও পুরো মেঘ করে কালো হয়ে আছে। তো আজকে যেহেতু অফিস যাওয়া হয়নি, একটু ভালো মন্দ খাওয়া দাওয়াই হোক। দেখতে পাচ্ছ রাস্তার অবস্থাটা, কিন্তু দেখো কত জল জমেছে। খবর বন্ধ, দেখো রাস্তার অবস্থাটা, জাস্ট দেখো। এটা হচ্ছে আমাদের শান্তিপুরের রাস্তা, কি দারুণ না? একটু ওপর তোর মা, দেখা যাচ্ছে না। হ্যাঁ একদম, দেখুন। চলে এলাম বাজারে। তো এরকম ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এরকম বাজার ঘাটে ভিডিও করার অভ্যাস আমার নেই, তো তবু আজকে করছি। জানি না তো মাছ বাজারে ঢুকবো এক্ষুনি। এটা হচ্ছে আমাদের মাছ বাজার, বৃষ্টিতে পুরো জলে একাকার হয়ে গেছে। অ্যাট লাস্ট একটা ইলিশ মাছ পেয়েছি, আমার পছন্দ হলো। মাছটার ওজন 700 গ্রাম, মানে খুব একটা বড় বলা চলে না। তো এই মাছটা নিচ্ছি, উনি কাটিং করছে। আরও বাজারটা ঘুরে দেখাচ্ছে যে বৃষ্টির জন্য কি অবস্থা, পুরো জলে জলাকার হয়ে গেছে। মাছ বাজার সাধারণত এরকম জলজলই থাকে, বাট এতটা জল থাকে না। তো দেখতে পাবেন কি পরিস্থিতিতে আমরা পড়েছিলাম আর কি হয়েছে আমাদের সাথে আজকে। আর পুচকেরা বারবার বরফে হাত দিচ্ছিলো, আমি বকছিলাম ওকে যে বরফে হাত দিস না। তো মাছটা নেওয়া হয়ে গেছে, তো আরেকটা মাছ নেওয়ার ইচ্ছে আছে। তো যেহেতু আজকে মঙ্গলবার, আমি খাবো না মাছ, তো তার জন্য আমি দুটো বড় বড় তেলাপিয়া নিলাম। কারণ সকলে জানো হয়তো আমি জিম করি, আর তেলাপিয়া মাছে সব থেকে বেশি প্রোটিন রয়েছে, তার জন্য আমি তেলাপিয়া মাছ দুটো নিলাম। জাস্ট হালকা ফ্রাই করে, মানে তেল ব্রাশ করে ফ্রাই করবো তার জন্য। তো দেখতে পাচ্ছ মাছগুলো উনি কেটে একবারে সুন্দর করে দিচ্ছে। উনি জানে আমি কীরকম মাছ নিই, তো সেভাবে উনি ঠিকঠাক করে দিচ্ছে। তারপর দেখো কী অবস্থাটা ঘটলো আমাদের সাথে। বাজারের অবস্থাটা একবার দেখুন। যারা বাজার নিয়ে বসেছে তাদেরও তো টাকা দিয়ে কিনতে হয়েছে, তাদেরও বিক্রি করার একটা ব্যাপার রয়েছে। আর যারা বাজারে গেছে কী অবস্থা, মানে বৃষ্টি, এমন বৃষ্টি হচ্ছে থামার কোনো নামই নিচ্ছে না। বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে, মানে কী আর বলবো। তারপরে একটু মাছ বাজারে আবার চলে এলাম, ফুচকাটা দাঁড়িয়ে আছে। আরেকটা মাছের মাথা নিচ্ছিলাম, কাতলা মাছের মাথা। তো এটা রান্না করব। এবার দেখুন কি পরিস্থিতি, মানে কী হারে বৃষ্টি হচ্ছে, বাড়িও যেতে পারছি না। বাজারে এসেছিলাম তখন কটা বাজে, তখন বাজে হচ্ছে আপনাদের ওই 11টা মতন, আর বাড়ি ফিরেছি 1টার সময়, মানে 2 ঘন্টা ধরে দাঁড়িয়েছিলাম। তারপর আমার কিছু মুদিখানার মাল নেওয়া ছিল, গ্লসারির চা পাতা, টুকটাক জিনিস, তো সেগুলো আমি পুচকেটাকে দিয়ে নেওয়াচ্ছিলাম। তো দেখো তারপর আমরা ফিরে যাব, বাজার মোটামুটি কমপ্লিট। তো আজকের বাজার করা মোটামুটি কমপ্লিট, এবার বাড়ি যাওয়ার পালা। আর আজকে বাজার বলবো না, ছোটোখাটো একটা যুদ্ধ করতে হলো। আপনাদেরকে দেখালাম কীরকম বৃষ্টির মধ্যে পড়েছিলাম, আর যেহেতু বাচ্চাটাকে নিয়ে গেছিলাম, ওর পুরো রেসপন্সিবিলিটিটা আমার কাছে। তো কখনোই চায় না বৃষ্টিতেও ভিজে যাক, কারণ এমনিতেই শরীর খারাপ হয় ওর, এমনি টুকটাক ঠান্ডার ধাত রয়েছে। তো এগুলো তো যুদ্ধ বলা চলে না, এগুলো তো আমাদের মানে সাংসারিক জীবনের প্রতিদিনকার একটা কাজ, এগুলো তো আমাদের করতেই হয়। তো কথা বলতে বলতে প্রায় বাড়ির সামনাসামনি চলে এলাম, আর বাড়ি বেশি দূর নয়, প্রায় চলেই এসেছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগটা কীরকম লাগলো একটু জানাবেন। আর বাজারের ব্লগ আমার ফার্স্ট টাইম লাইফে, আমার খুব লজ্জা লাগছিল, তবুও করলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো, ভালো থেকো সকলে, বাই, টেক কেয়ার। সবাই ভালো থেকো, নিজের খেয়াল রেখো, বাই বাই, টেক কেয়ার।